নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে। কংগ্রেসের নির্বাচনী ইশতেহারকে কটাক্ষ করতে গিয়ে পাকিস্তানকে টেনে আনলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারত নয়, পাকিস্তানের জন্য ইশতেহার বানিয়েছে কংগ্রেস, এভাবেই নিজের পুরনো দলকে নিশানা করলেন বিজেপি নেতা তথা আসামের মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় জেল বন্দী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রতিবাদে এবার দেশ জুড়ে গণ অনশনে আপ কর্মী ও সমর্থকরা। রবিবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আম আদমি পার্টির এই কর্মসূচির কথা জানান দলীয় নেতা গোপাল রায়। রবিবার সকালে সারা দিনব্যাপী অনশন কর্মসূচিতে অংশ নিতে দিল্লির যন্তর মন্তরে জড়ো হন সমস্ত আপ বিধায়ক। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যদিও শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছে রাজধানীর শাসক দল। দেশে নরেন্দ্র মোদী এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার আদর্শচ্যুত হয়ে বলছেন কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে ভোট দেওয়ার জন্য। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। রবিবার দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। কংগ্রেস ও সিপিআইএম কার স্বার্থে অশুভ জোট হয়েছে তার প্রায়শ্চিত্ত করে জনগণের সামনে উত্থাপন করার জন্য দাবি করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার দুপুরে প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি কংগ্রেস এবং সিপিআইএমকে কামান ডেকে বলেন, কংগ্রেসের কাছে দেশ বড় নয়, তাদের লক্ষ্য দেশ এবং মানুষকে বিভাজন করা। এমন নীতি নিয়ে তাদের দল পরিচালিত হয়, যার কারণে বহু কংগ্রেস নেতাকে ভারতীয় জনতা পার্টিতে চলে আসতে হয়েছে। আরো বলেন, কংগ্রেসের মধ্যে কর্মীদের মূল্যায়ন হয় না, নেতারা নিজের স্বার্থ উদ্ধার করতে চায়। ভারতীয় জনতা পার্টিতে এসে কামাতে না পেরে আবার কংগ্রেসে চলে গেছে। আসলে তাদের কোনো গ্যারান্টি হয় না, এটাই তাদের চরিত্রের বহিঃপ্রকাশ, যার কারণে গত বিধানসভা নির্বাচনে তারা সিঙ্গেল ডিজিটে চলে এসেছে। শ্রী বর্মন এবং শ্রী সাহাকে কটাক্ষ করে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি। বিভিন্ন সময় এই কংগ্রেস উত্তর পূর্বাঞ্চলকে তাদের দুর্নীতির আখড়া হিসাবে আমরা এই উত্তর পূর্বাঞ্চলের মানুষ এটা জানি। অরুণাচলের হাইড্রো পাওয়ার কেলেঙ্কারি, আসামের এপিএসসি কেলেঙ্কারি, মণিপুরের ডেভেলপমেন্ট সোসাইটির কেলেঙ্কারি, সিকিমে প্রতারণামূলক ব্যাংক ডিপোজিট কেলেঙ্কারি, মিজোরামে সেচ কেলেঙ্কারি, উত্তর পূর্বাঞ্চলে এরকম কোন জায়গা বাদ দেয়নি। তারা এইভাবে উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করে কংগ্রেস দীর্ঘদিন দেশের বাইরে বিভাজনের রাজনীতি করেছেন, তা আমরা ভারতীয় জনতা পার্টি তার বিরোধিতা করছি। রাজীব ভট্টাচার্য চারবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারকে কটাক্ষ করে বলেন, দেশের নরেন্দ্র মোদী এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার আদর্শচ্যুত হয়ে বলেছে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে ভোট দেওয়ার জন্য। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 2018 সালের পর একটিও রাজনৈতিক খুন হয়নি, কিন্তু কমিউনিস্টদের আমলে মন্ত্রী বিমল সিনহা, বিধায়ক পরিমল সাহা এবং বিধায়ক মধুসূদন সাহা খুন হয়েছিল এবং তারা সকলে কমিউনিস্টদের ঘাতক বাহিনীর দ্বারাই নৃশংসভাবে খুন হয়েছিলেন। এমনকি 2018 সালের আগে 11 জন বিজেপি কর্মী খুন হয়েছে। বহু কার্যকর্তার উপর আক্রমণ নামিয়ে আনে, তাই তাদের প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী বলে অভিমত ব্যক্ত করেন রাজীব ভট্টাচার্য। এই রাজ্যে সিপিএম এর আমলে আপনারা সবাই জানেন যে বিশালগড়ে সেই ভানুলাল সাহা প্রাক্তন মন্ত্রী, উনার নেতৃত্বে সেই সময় তাদের উনার আশীর্বাদ মদত পুষ্ট সিপিএম এর নেতা অমল চক্রবর্তী, উনার ভাই বিমল চক্রবর্তী তৎকালীন সময়ে বিশালগড়ের বিডিও ছিল। প্রায় 170 কোটি টাকার কেলেঙ্কারির সঙ্গে সেই বিশালগড়ের বিডিও জড়িত ছিল। আমরা যদি দেখি, শুধু এই কমিউনিস্ট নয়, এই কংগ্রেসের সময়ও আজকে এই ত্রিপুরা রাজ্যে দুর্নীতি হয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। শ্যামল টিভি।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলা আরক্ষা প্রশাসনের উদ্যোগে রবিবার কমলপুর থানায় অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ রায়, কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব সহ কমলপুর, সালেমা ও কচুছড়া থানার ওসি। বৈঠকে সিপিআইএম, কংগ্রেস, তিপ্রামথা, সিপিআই, আমরা বাঙালি, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ধলাই জেলা আরক্ষা প্রশাসনের এক আধিকারিক জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকাগুলি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কি কি করা যায় সেই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করা হয়েছে। সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আজকে 7 এপ্রিল 2024 আগামী লোকসভা ভোট যেটা আমাদের ইস্ট কনস্টিটিউয়েন্সিতে 26 তারিখ হবে, 26 এপ্রিল হবে। এই উপলক্ষে আমাদের কমলপুর থানাতে একটা সর্বদলীয় বৈঠক আমরা আয়োজন করা হয়েছিল। এটার মধ্যে কমলপুর সাব ডিভিশনের 3 থানার অন্তর্গত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আমরা ওদের সঙ্গে মত বিনিময় করেছি এবং আমাদের ইলেকশন কমিশনের গাইডলাইন, এমসিসি রিলেটেড ম্যাটার্স, ল অ্যান্ড অর্ডার রিলেটেড ম্যাটার্স এবং পিসফুল ইলেকশন, জিরো ভায়োলেন্স ইলেকশন কীভাবে আমরা কন্ডাক্ট করতে পারবো এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হল রাজধানীর পুরাতন কালীবাড়ি ম্যাগনেট ক্লাব সংলগ্ন সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রের বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, বাড়ির ছাদ থেকে বালতি সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর বেলায়। সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র জানান, বাড়িতে থাকা সিসি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়ে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার দিন দুপুরে মাথায় গামছা দিয়ে একজন লোক তাদের বাড়িতে প্রবেশ করে। বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশের পর ওই ব্যক্তি সোজা চলে যায় ঘরের ছাদে। ঘরের ছাদ থেকে বালতি সহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। তিনি আরও জানান, রবিবার সকালে তিনি মোটর চালিয়ে জল তুলতে যান। মোটরের সুইচ দেওয়ার পর দেখতে পান জল উঠছে না। তখন তিনি কেন জল উঠছে না তা খতিয়ে দেখতে গিয়ে প্রত্যক্ষ করেন মোটরের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে রাখা হয়েছে। তিনি দাবি করেন, চোরের এই মোটর চুরি করার চেষ্টা করছিল চোর, কিন্তু মোটর নিয়ে যেতে পারেনি চোরেরা। দুপুরবেলা ঘটনাটা আমাদের মানে নজরে এসছে 4টের সময়। কবে? 4টের সময়। কবে সেটা? আজকে না, গত পরশুদিন। আচ্ছা। নজরে এসছে, আমার ভাইপো উপরে গেছিলো, উপরে গিয়ে দেখে সমস্ত বালতি ফালতি কিছুই নেই। তখন এসে বললো যে দেখো তো কেউ এসেছিলো কিনা, সিসিটিভি দেখা যায় কিনা। তো অনেক চালানোর পর দেখা গেলো একটা লোক গামছা মাথায় দিয়ে আর নীল শার্ট পরা ঢুকছে। ঢুকে তারপরে এদিকে তাকালো, তাকানোর পরে এদিকে গ্রিল খোলা ছিল, গ্রিলে উঠলো। উপরে বেশ কিছুক্ষণ পর দেখি মাথায় সমস্ত মানে বালতিগুলো নিয়ে। কংগ্রেস ও সিপিআই মানুষকে শুধু ব্যবহার করে গেছে, তাদের আমলে সবচেয়ে বেশি খুন হয়েছে, এমনটাই বক্তব্য রাখলেন মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। নির্বাচন যত ঘনিয়ে আসছে, শাসক দলের প্রচার আরও তাজা হয়ে উঠছে। রবিবার সোনামুড়া বিধানসভার মেলাঘর পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের ইন্দ্রনগর এলাকায় বিপ্লব কুমার দেবের সমর্থনে হয় বুথ ভিত্তিক এক নির্বাচনী জনসভা। উপস্থিত ছিলেন মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া, 9 নম্বর কাউন্সিলর তথা মহকুমার মাইনরিটি নেতা মালিক মিয়া, বুথ প্রভারী কর্ণজিৎ দাস, বুথ সভাপতি মুকুন্দ দাস সহ আরো অন্যান্যরা। এই সমস্ত জাতিগোষ্ঠী, সংখ্যালঘু জাতিগোষ্ঠীর লাঠিয়াল সিপিএম, লাঠিয়াল ছিল কংগ্রেসে। আজকের দিনে বলতে চাই, এই রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে সংখ্যালঘু জাতিগোষ্ঠী যে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে, এই দুই পার্টির কাছে সবচেয়ে বেশি জেলে গিয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি অর্থনৈতিক অনুন্নত ছিল সংখ্যালঘু মানুষ। সেই কারণে তা থেকে উত্তরণ পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি একটা সংস্থা রয়েছে, দল রয়েছে, যে তার জাতীয় দল, সেই দলের নেতৃত্বে আজকে বিল্লাল মিয়া, সেখানে ডক্টর মানিক সাহা এই রাজ্যে মন্ত্রিসভা চালাচ্ছে। উনাকে এই রাজ্যের মানুষ আজকের দিনে বিশ্বাস করে। সকালবেলা কলমছড়া 4 যুবক সোনামুড়ায় আসে টিফিন করার জন্য। সোনামুড়া শহর অবস্থিত মাতৃ ভান্ডারে সিঙ্গারা খেতে ঢুকে তারা, কিন্তু সিঙ্গারা খাওয়ার সময় কিছুক্ষণ পর দেখে সিঙ্গারার ভেতরে একটি মৃত পোকা।
যা সাধারণত চেলা বলে পরিচিত। সাথে সাথে দোকানদারকে বিষয়টি জানানো হলে তিনি ফেলে দেওয়ার জন্য বলেন। তারপর মিষ্টির দোকানের মালিকের সাথে ক্রেতার বাক বিতণ্ডা শুরু হয়। শেষ পর্যন্ত ক্রেতা ছুটে যায় সোনামুড়া থানায়। সেখানে কোনো বিচার না পেয়ে অভিযোগ জানায় খাদ্য দপ্তর ও জনসংবহন দপ্তরের কর্মীদের। কিন্তু কারো কাছ থেকে বিচার পাওয়া তো দূরের কথা, বরং এ যুবককে সাপ জানিয়ে দেয় তারা কোনো ব্যবস্থা নিতে পারবে না। শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনুল ফাইনুল জানান তারা কলমচূড়া থেকে সোনামুড়ায় এই মিষ্টির দোকানে প্রবেশ করেছিল দই মিষ্টি খাওয়ার জন্য। পাশাপাশি সিঙ্গারার দিকে নজর যাওয়ার পর তারা সিঙ্গারা খাওয়ার জন্য নেয়, কিন্তু সিঙ্গারা অর্ধেকটা খাওয়ার পর পোকা রয়েছে সিঙ্গারার ভেতর দেখতে পায়। হয়েছে আমরা সোনামুড়া বাজারে ছিলাম, বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটু রোদটা বেশি আসলো, একটু দই মিষ্টি খাওয়ানো লাগে মাতৃভান্ডারে ঢুকছি। মাতৃভান্ডারে ঢোনে তারপর দিয়ে দই মিষ্টি খাইলাম, খাইছি। তারপর সিঙ্গারাটা দেখছি একটু উপর দিয়ে দেখলাম ভালো, তারপর দিয়ে সিঙ্গারা লইছি। সিঙ্গারা লইছিলাম, সিঙ্গারার মধ্যে সিঙ্গারা আমি একটা খাইলেছি, হ্যাঁ একটা সিঙ্গারা লইছে, হ্যাঁ একটা ভাঙ্গেছিরা ভাঙ্গের এটার ভিতরে সেলা। তারপরে সেলা এটা তারা দেখাইলাম, তারা কোথাও একটার ভিতরে বসছে, বাইরে কোনো সমস্যা নেই। আমি কইলাম বাইরে সরাই দেন, সরাই দিলে আর মাতামাতি এটা কোনো সমস্যা হইতো না, এটি হালাই দেন। কয় না একটাতে বসছে, বাইরে সরাইতাম না। তারপরে আরো কাস্টমারে তারা দিতে আছে, তারপরে এটিতে দিছে না, ধরনের এটি দিয়ে না দিলে আমরা থানার যাই পারলে কিছু করে অনেক রকমের আমরা দমক চমক দিছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে খাদ্য দপ্তরের ভূমিকা নিয়ে। কোনো ধরনের অভিযোগ না চালানোর কারণে আজ গোটা রাজ্যে অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি। হাতে গ্লাভস পরিধান করে খাবার তৈরি করছে না, এবং কি পত্রিকার কাগজে দিয়ে তেলে ভাজা খাবার বিক্রি করা হচ্ছে। অনেকে অবগত নয় এ ধরনের খাবার খাওয়ার পর কি ধরনের সমস্যা হতে পারে, কিন্তু প্রতিদিন মানুষ সেই খাবার খেয়ে অসুস্থ হচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে যদি নিয়মিত অভিযান চালানো হয় তাহলে এই ধরনের অস্বাস্থ্যকর খাবার সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করত না। একদিকে সাধারণ মানুষের পকেট কাটছে, অপরদিকে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করে রাতারাতি বড় হওয়ার স্বপ্ন দেখছে অসাধু ব্যবসায়ীরা। বিগত দিনে এ ধরনের অভিযোগ ওঠার পর প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি। আগামী দিনে কতটা পদক্ষেপ নেবে সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। খবর লেখা পর্যন্ত খাবারের নমুনা সংগ্রহ করতে খাদ্য দপ্তরের টিম সেখানে পৌঁছায়নি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল সিঙ্গারায় পোকা ধরা পড়ার পরেও ব্যবসায়ী সে সিঙ্গারা মানুষের কাছে বিক্রি করে চলেছে বলে অভিযোগ। প্রশ্ন, কে রাখবে এর খোঁজ? শান্তন টিভি। ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের কমিউনিটি হলে একটি সাংগঠনিক বৈঠক হয় রবিবার। উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা। বৈঠকের পর তিনি চলে আসেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের হাফলংয়ের চিন্তালোহার ভবনে। সেখানে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রার্থীর সাথে সঙ্গী হিসেবে ছিলেন যুব কল্যাণ বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ, উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস সহ জেলার এবং মণ্ডলের বিভিন্ন নেতা নেতৃত্ব। হাফলং চিন্তালোহার ভবনে সাংগঠনিক বৈঠকের পর হাফলংয়ের চা বাগানের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মিলিত হন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী। পরে মন্ত্রী টিঙ্কু রায় জানান, শনিবার ধর্মনগরে যেভাবে জনসমর্থন পরিলক্ষিত করেছেন তাতে বিজেপি এই আসনে যে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করছে তা নিশ্চিত। তবে ব্যবধান কত বেশি বাড়ানো যায় এটাই মূল উদ্দেশ্য। দেখুন, আপনারা গতকালকে দেখেছেন ধর্মনগরে যেভাবে জনজোয়ার, এটা ধর্মনগর নয় গোটা দেশে এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে, মোদিজির পক্ষে মানুষ বেরিয়েছে। মানুষ মোদিজি 400 পার নাড়া দিয়েছেন, সেটাকে পার করবে। আর ত্রিপুরাতে দুটা লোকসভা আসনের যেখানে বিষয়, দুটা লোকসভা আসনেই আমরা 2019-এ যে ভোটে আমরা জয়ী হয়েছিলাম এর থেকে অনেক বেশি ভোটে এবার জয়ী হব। রবিবার সাথে রামনগর বিধানসভা কেন্দ্রে মনোনীত সিপিআইএম প্রার্থী রতন দাস ও পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, নারী সমিতির নেত্রী রমা দাস সহ অন্যান্যরা। আয়োজিত সভায় নারী নেত্রী রমা দাস বক্তব্য রেখে বলেন, আসন্ন লোকসভা নির্বাচন দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং সংবিধান রক্ষা করার লড়াই। কারণ আজ রক্ষক ভক্ষক হয়ে গেছে।
তিনি আরো বলেন, মানুষের অধিকার রক্ষা করা, কর্মসংস্থানের জন্য লড়াই করা ও নারীর ইজ্জত রক্ষা করার জন্য আসন্ন নির্বাচন। দেশে বিজেপি সরকার গত 10 বছরে শুধুমাত্র কর্পোরেটরদের স্বার্থ রক্ষা করে গেছে এবং দেশের সমস্ত সম্পদ লুটেপুটে খেয়েছে। আগামী দিনের এইভাবে চলতে থাকলে রেগা শ্রমিকদের পর্যন্ত কাজ থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান রমা দাস। তিনি বলেন, বিজেপি নির্বাচনী বন্ড নিয়ে সবচেয়ে বড় দুর্নীতি করেছে, কিন্তু এই দুর্নীতি শুধু দেশে নয়, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে কলঙ্কজনক দুর্নীতি বলে জানান রমা দাস। আমরা গোটা দেশ আজকে একটা বিশাল লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আপনারা শুনছিলেন আমার আগে দুজন বক্তার কাছ থেকে যে 19শে এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভার নির্বাচন মে মাসের শেষ সময়ে গিয়ে সমাপ্ত হবে। জুন মাসের 4 তারিখে ভোট গণনা। আমরা কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি কাশ্মীর থেকে হিমাচল, কন্যাকুমারী থেকে ত্রিপুরা, আসাম থেকে জম্মু কাশ্মীর বা ভারতবর্ষের প্রান্তে প্রান্তে কোণে কোণে আজকে গোটা দেশ জুড়ে মানুষ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন। একটাই স্লোগান, বিজেপি হটাও, দেশ বাঁচাও। আসলে লড়াইটা দুই বানিয়ার বিরুদ্ধে। দুই বানিয়া, প্রথমত মোদি গোষ্ঠী বানিয়া, দ্বিতীয়ত কর্পোরেট বানিয়া। এই দুই গোষ্ঠীর বানিয়ার বিরুদ্ধে। এখনকার মতো এই পর্যন্তই। সংবাদ আরো আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। নমস্কার।